রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে শনিবার অনুষ্ঠিত ১১ দলীয় সমাবেশে বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান একটি সরাসরি হুমকির মিশ্রিত বার্তা দিলেন। তিনি বলেন, জনগণের রায়ের সঙ্গে গাদ্দারি করলে কেউ টিকতে পারবে না। তবে সেই সঙ্গে যোগ করেন, সংসদে কথা বলতে না দেওয়া হলে রাজপথেই জনগণের পার্লামেন্ট গড়ে তুলব। সমাবেশে তিনি সরকারের পদক্ষেপকে ব্র্যান্ডিং ছাড়া প্রকল্প হিসেবে উল্লেখ করেন। পদ্মা ব্যারেজ ও তিস্তার পানির বিষয়ে তিনি বলেন, শুধু ঘোষণা নয়, বাস্তবায়ন চাই। নইলে জনগণ মরুভূমি ও বন্যার মাঝে লাফ দিয়ে বলবে, দেখুন প্রকল্পই শুধু ফটোশুটের জন্য। জামায়াত আমির দেশের প্রশাসন ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, যদি দক্ষ ও দেশপ্রেমিক মানুষদের সরিয়ে দলকানা লোক বসানো হয়, তার খেসারত দিতে হবে শুধু জাতিকেই নয়, সরকারেরও। হ্যাঁ, শোনা যাচ্ছে, এটি শুনে কিছু উচ্চপদস্থ কর্মকর্তা হয়তো নিজের চেয়ার চেক করছেন। ভারতের প্রতি বার্তা দেন বলেও তিনি মন্তব্য করেন, বাংলাদেশ শান্তিপূর্ণ, কিন্তু চোখ রাঙালে কাউকে শান্তিতে থাকতে দেওয়া হবে না। তিতুমিরের হাজী শরীয়তুল্লাহর শাহ মখদুমের বাংলাদেশে চোখ রাঙানো বন্ধ করুন। সমাবেশে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এনসিপি ও অন্যান্য ১১ দলের শীর্ষ নেতারা। তবে সমালোচকরা বলছেন, ডাক্তার শফিকুর রহমানের রাজপথ পার্লামেন্ট মন্তব্যে যে তরুণ-তরুণীদের আন্দোলনকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলা হচ্ছে, তা কি গণতন্ত্রের শোভা বৃদ্ধি করে না, বরং রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে। সমাবেশের শেষ বার্তায় তিনি ঘোষণা দেন, জান দেব কিন্তু দেশের মান দেব না, ইনশাল্লাহ। তবে পাঠকের মনে প্রশ্ন জাগে, জান কি দেবেন, মান কি দেবেন না, নাকি উভয়কেই একটা নাটকীয় কনসার্ট হিসেবে দেখাবেন?